অনেকেই মনে করেন সংসারে নির্যাতন মানে মেয়েরাই তার ভুক্তভোগী, কিন্তু বাস্তবে অনেক সময় পুরুষেরাও সংসারে শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতনের শিকার হন। স্ত্রীর মানসিক চাপ, অপমান, এমনকি মিথ্যা অভিযোগ এসবের শিকার হয়েও অনেক পুরুষ চুপ করে থাকেন, কারণ সমাজে আজও এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলা লজ্জার বলে মনে করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, যদি পুরুষ নির্যাতনের শিকার হন তাহলে তিনি কি করতে পারেন? প্রথমেই জেনে রাখা দরকার, ভারতে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে আইনটা আছে সেটা শুধুমাত্র মহিলাদের সুরক্ষার জন্যই তৈরি। অর্থাৎ এই আইনের অধীনে শুধুমাত্র মহিলারাই অভিযোগ দায়ের করতে পারেন যিনি সংসারে শারীরিক, মানসিক, যৌন বা আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে, পুরুষদের জন্য কি কোনো আইন নেই? উত্তরটা হলো হ্যাঁ, আছে। যদি কোনো পুরুষ নির্যাতনের শিকার হন তাহলে তিনি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়াও স্ত্রী যদি সেকশন 85 অব দি BNSS, যেটা আগে সেকশন 498A অব দি CRPC ছিল, সেটার আন্ডারে মিথ্যা অভিযোগ করে তাহলে পুরুষ হাইকোর্টে গিয়ে FIR কোয়াস পিটিশন দায়ের করতে পারেন অথবা অ্যান্টিসিপেটরি বেল চাইতে পারেন। অনেক সময় এমনটা দেখা যায়, পুরুষের নির্যাতনের অভিযোগে পুলিশ FIR নিতে চান না। সেক্ষেত্রে আপনি থানায় লিখিত অভিযোগ জমা দিন এবং রিসিভ কপি রাখুন। তারপর সেকশন 173 অব দি BNSS অনুযায়ী আপনি SP বা DCP অফিসে লিখিত অভিযোগ দিতে পারেন। তাতেও কাজ না হলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারেন যাতে আদালত থেকে FIR করার নির্দেশ দেওয়া হয়।